তুই নুন কোন ক্ষেতের মূলা, তোর বাপেও করতে পারবে কিনা। ঘুঘু দেখে ঘুঘু দেখে আম দেখিস নাই, তুই ঘুঘু দেখেছিস, ঘুঘু আম দেখিস নাই। আম দেখেছি নাই। মাঝারি বেলা ডুবাই বসেছিলি কুলির পিড়ায়, আসবে বলেছিলি গোয়া, আসবে বলেছিলি গোয়া সাই, বসেছিলি গোয়াটাই না বলে কহে বিঁধে দিল খাকড়া বিছাই, বলে কহে বিঁধে দিল খাকড়া বিছাই, বসেছিলি গোয়াটাই না বলে কহে বিঁধে দিল খাকড়া বিছাই। নুনু কাঁদিস না, নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস কক কক, করিস না কক কক, ও করিস কক কক, করিস না কক কক। এটা আমার আমার সাথে যে ডুয়েট গান, এটা যাদব মানে আমার ছোট ভাই যাদব দাস, আমরা দুজনাতে এর গান গেয়েছিলাম। হ্যাঁ, আর একটা আছে না, আমার মাটির ঘরে বিন্দু করে সদাই যেন কে বিরাজ করে, আমি ধরি ধরি মনে করি এ চোখে ধরা যায় না তারে কে বিরাজ করে। আমার মাটির ঘরে বিন্দু করে সদাই যেন কে বিরাজ করে। বন্ধু রঙ্গিলা রে, আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে, সাধের জৈবন আর কত কালে রাখবো বাঁধিয়া, আর কত কালে তোমার আশায় থাকবো চাহিয়া। গোকুলের কথা ছিল, আমার টুনটুনি রে, তোমায় ছাইরা আমি বাঁচি কি করে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো প্রতিনিয়ত চলছে শিল্পীর খোঁজ এক জায়গা থেকে আরেক জায়গায়। আজকে শিখেছি বিখ্যাত মানভূম ক্যাসেট শিল্পী রূপা বর্মার কাছে। তো চলো বন্ধুরা, একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, তার জন্য এইটা দিদি ভলিউমটা। তো রূপা বর্মার কাছে দু কথা শুনবো, গান হবে। আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভয়েসটা আজকে শোনা যাচ্ছে না, তার জন্য এখানে রেকর্ডিং করলাম। আর রূপার ভয়েসটা একদম ক্লিয়ার আছে। তো চলো বন্ধুরা, সাক্ষাৎকারটা দেখতে থাকো স্কিপ না করে। আমাদের ঘরের পর হয়ে আসছে সবাই বাউল। হ্যাঁ, বাউল ঘর থেকে আমাদের জন্ম, বাউল রক্ত আমাদের সবকিছু, ঠিক আছে। তো আমি ওই 6 বছর বয়স থেকে বাবার সাথে আমি জানতাম। আমার বাবা ছিলেন রবিদাস বাউল, হ্যাঁ, বাঁকুড়া জেলার বিখ্যাত। বাবা খুব ভালো দোতারা বাজাতেন এবং বড় খুব ভালো গান। এই এলাকায় এক কথাতেই চেনে বাবা। একদম, হ্যাঁ, আমার বাবা আমার বাবাই সব কিছু, আমার গুরু, আমার বাবা সবকিছু। এই গানের জগৎটা শুধু আমার বাবার জন্য। আর যদি মানে রূপা বর্মা হয়েছেন, হ্যাঁ, তো মানে বিয়ের আগে পর্যন্ত মানে বাবার জন্যই আজকে একদম, হ্যাঁ, তারপর তো স্বামীর অবদান হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, এটা তো রয়েছে। মানে বিকল্প আর মানে ওটা। হ্যাঁ, আমি প্রথম থেকে ছোটবেলা থেকে গান গাইছি বাবার সাথে। তখন এই সকল গান ছিল না, পুরুলিয়ার যে গানগুলো চলছে এখন এ সকল ছিল না। তখন আমাদের গান ছিল লোকগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এই সকলের মধ্যে আমাদের গান ছিল। সে সকল গান গেয়েছি। তারপরে যখন পুরুলিয়ার বুকে অনেক মানে পুরুলিয়ার বুকে আমি লোকগীতি, পল্লীগীতির মধ্যে আগে গান গাইতাম। তারপরে পুরুলিয়া গান যখন ঢুকলো, তখন আমাদের সে চেঞ্জ হতে হলো আমাদিকেও। হ্যাঁ, তখন আমরা তাল মিলাতে হলো। তো আমরা সেইভাবে মানে চলতে শুরু করলাম। তো সেই পুরুলিয়ার গান আমরাও গাইতে গাইতে আমরা আজকে মানে কি বলবো, প্রচলিত মানে সবারই জানা হয়ে গেছে যে আমি রূপা বর্মা মানেই আজকে মানে কি পুরুলিয়া সিঙ্গার, ঠিক আছে, এটাই জানে। আগে কি সিঙ্গার ছিল হ্যাঁ, 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 না না না, গান গাইতে গাইতে এখন রূপা বর্মা মানে মানে পুরুলিয়া সিঙ্গার। আমার লেভেলটা হয়ে গেছে এখন রূপা বর্মা মানে পুরুলিয়া সিঙ্গার, এরকম হয়ে গেছে। প্রথমে যে স্টুডিওতে এটা শুরুটা কি ভাই? প্রথমে আমি পুরুলিয়ার বুকে যখন প্রোগ্রাম করি, মানে অনেক প্রোগ্রাম করেছি আমি পুরুলিয়ার বুকে।
মানে বিভিন্ন জায়গায় মনে হয় কোনো জায়গায় বাদ নাই এরকম আর কি। তো তখন তো শিল্পী এত ছিল না পুরুলিয়ার বুকে না, তখন মোটামুটি ছিল না বেশি। কিছু গুলা হ্যাঁ, ছায়া পিসি ছিল, আমি ছিলাম, আর গোকুল দাস ছিল, এগুলো মানে শিশুপাল ছিল, এবং মানে কিছু কিছু শিল্পীগুলা এগুলো ছিল। তখন শিল্পী ছিল না। তো তখন গান গাইতে গাইতে আমাদের গোকুল ভাই বললো যে দিদি তাহলে রেকর্ডিং করো আমাদের দুইজনাই একটা, মানে তখন আমাদের কি মাইতিতে ছিল, মাইতি স্টুডিও, ঠিক আছে, মাইতি স্টুডিওতে তখন আমাদের বাচ্চারা আমাকে বললো যে ঠিক আছে তাহলে তোমরা রেকর্ডিং করো। তখন আমাদের ওই অ্যালবামটার নাম ছিল উম রঙ্গিলা বন্ধু। এটা আমার প্রথম জীবনের ফার্স্ট। তখন সিডি ক্যাসেট ছিল। হ্যাঁ হিট হয়েছিল হ্যাঁ হ্যাঁ রঙ্গিলা। হ্যাঁ। তখন মানে বাউল জগতে, আমাদের লোকগীতি জগতে ডুয়েট গান বলে ছিল না কিছু, ঠিক আছে, সবাই সিঙ্গেল গানে গাইতো। তো গোকুল আমাকে আলোচনা করলাম যে আচ্ছা ডুয়েট যদি করা যায় তো কেমন হয়, আমার কাছে কিন্তু গান আছে এরকম টাইপ। তো বলছি দিদি তাহলে তো ভালোই হয়, এটা একটা নতুনত্ব হবে যে আমাদের লোকগীতি জগতে ডুয়েট গান কেউ তো করে না আজ পর্যন্ত, তাহলে আমরা করি চল। তো যেই ডুয়েট গান গাইলাম আমরা দুইজনাই, তো একটা মানুষ একটা নতুনত্ব পেয়ে গেল যে এই লোকগীতি জগতে ডুয়েট গান নাই, আমরা নতুন দেখালাম, এটা একটা নতুনত্ব হয়ে গেল। তো খুব চললো ওই ক্যাসেটটা, তখন খুব চলেছে রঙ্গিলা বন্ধু। গানটা একটু মানে আমাদের সামনে বন্ধু রঙ্গিলা রে আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে, সাধের জৈবন আর কত কালে রাখবো বাঁধিয়া, আর কত কালে তোমার আশায় থাকবো চাহিয়া। গোকুলের কথা ছিল আমার টুনটুনি রে তোমায় ছাইরা আমি বাঁচি কি করে, এরকম ছিল গানটা। গানটা আমারও খুব প্রিয় গান বটে। গানটার একটা লাইন যেটা আমার খুব পছন্দ লাগে, ওই গান লাইনটা যদি কোনটা একটু শুনবো, ওই লাইনটা চার ভাই বোনের ছোট্ট আমি, তো ওই তিনটা একটু গানটা বলবো। বন্ধু রঙ্গিলা রে আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে, সাধের জৈবন আর কত কালে রাখবো বাঁধিয়া, আর কত কালে তোমার আশায় থাকবো চাহিয়া, আমার টুনটুনি রে তোমায় ছাইরা আমি বাঁচি কি করে। আবার একটা অন্তরের লাইন ছিল চার ভাই বোনের ছোট্ট আমি, ঠিক কইরাছে বিয়া মামা মামি, এখন বলো করি কি আমি, এরকম অন্তরের কথা ছিল। তো অসংখ্য ধন্যবাদ দিদিকে। তাহলে তো অনেক। এটাই ছিল মানে জীবনের প্রথম স্টুডিওর গান, এটা ফার্স্ট। তারপরে মানে পুরুলিয়া মানুষ জগতে মানে যেমন আর কি চলছে, হ্যাঁ এরকম এরকমই চলছে, এখন যেটা চলছে সেটাই চালাতে হচ্ছে আমাদেরকে, কিছু করার নাই। যেটা চলে যাবে সেটার সঙ্গে তাল মিলে যেতে হবে। তবে দিদির আর একটা গান মানে আজকে হঠাৎ করে দাদাকে যখন ফোন করে গানটা শুনে দাদাকে ছোটবেলায় ফোন করে, আর মাটির ঘর বিন্দু করে সুধাই যেন কে বিরাজ। ওহো, এটা করা ছিল রেকর্ডিং ছিল। এই গানটা প্রায় আমি বাড়িতে শুনেই থাকি, ঘুমানোর আগে না গানটা শুনি এবার মাটির ঘরে বিন্দু করে গানটা তো ইয়া সুরটা মানে গানটা পুরোপুরি বাংলাদেশ টাইপের হ্যাঁ, করে গানটা করা যেত, ভালো লাগে। একটু গানটা একটু শুনতে আমাদের আমার মাটির ঘরে বিন্দু করে সদাই যেন কে বিরাজ করে, আমি ধরি ধরি মনে করি এ চোখে ধরা যায় না তারে কে বিরাজ করে, আমার মাটির ঘরে বিন্দুপুরে সদাই যেন কে বিরাজ করে। ও সে এতই চতুর ভাই, আসে যায় একা একা সঙ্গী কেহ নাই, আমি থাকি যখন ঘুম ঘরে আরে না থাকে মনে তারে কে বিরাজ করে, আমার মাটির ঘরে বিন্দুপুরে সদাই যেন কে বিরাজ করে। ধন্যবাদ দিদি। মানে ভাবিনি যে দিদির অরিজিনাল কণ্ঠে এই গানটা আমি শুনবো, মানে গানটা আজকে শুনেই দাদাকে ফোন করতে মানে মনে হয়ে গেল যে দিদির কাছে যাবো, অনেকদিন আগে দাদাকে ফোন করেছি দিদির কাছে আসবো বলে,
আজ গানটা যখন সকালবেলা শুনি তখন দাদা মনে পড়ে যায় দিদিটার সাথে যেতে হবে আমার, তখন ওই সকালবেলা তুরন্ত দাদাকে ফোন করেছি 7:30টার সময়। দাদা আমি বেরাচ্ছি দিদি ঘরে আসবো, চলে আসবো। ওই গানটা শুনে দিদিকে তো গানটা অরিজিনাল গানটা আমি শুনতে দিলে সত্যি মনে হচ্ছে। তো এখন মানে এই যে এই আজ প্রায় মোটামুটি মনে হয় 30-35 বছরের জার্নি হবে এটা। হুম, এই শিল্পী জগৎ 30-35 বছরের জার্নি। আর বেশি। আজকে এই জায়গায় মানে আসতে পারে কেমন লাগছে আমার? আহ, খুবই ভালো লাগছে। একজন মাস্টার ম্যাডাম হ্যাঁ, ওরা আগে সাধারণত ওই স্কুল প্লাস ওই লোকেশনে তাহলে অন্য কেউ চিনবে না। হ্যাঁ, আজকে যে রূপা বর্মা বলে গোটা পুরুলিয়া নদিয়া বীরভূম একটা মানে রূপা বর্মা বললে এটাকে সবাই চিনে, কেমন লাগে? দেখো, শিল্পী জগৎটা এমন জগৎ, মানে সম্পূর্ণটা আলাদা। ঠিক আছে, যত কষ্ট দুঃখ যতই যা কিছু হোক না কেন, শিল্পী যদি দুটো গান গাইতে পায় সব কিছু ভুলে যায়। মানে শিল্পী জীবনটা এরকমই, সব দুঃখ কষ্ট এই গানের মধ্যে দিয়ে সবকিছু ভোলা যায়। অন্য কিছু তো পারবে না, কিন্তু গানে পারে। হুম, একমাত্র আজকে হচ্ছে জানেই হুম সব দুঃখ কষ্ট সব ভুলে যেতে। হুম। আর আজকে যে মানে এই জায়গায় মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি, গানের জগৎ আর যতটুকু হোক শিল্পী হয়েছি, গান শোনাতে পারছি সবাইকে, তাতে মানে সবাইকে, এটাই আমার মানে বিরাট বড় পাওনা আর কি। মানে শিল্পী জগৎ তো আমাদের এরকম। হ্যাঁ, শিল্পী হতে পেরেছে, এটাই বিরাট ব্যাপার আর কি। যাই হোক দিদিকে দিদির কণ্ঠে মনে হয় হাজার হাজার পেশেন্ট রয়েছে আমাদের পুরুলিয়াতে। তার মধ্যে যেটা এখনো পর্যন্ত পুরুলিয়ার হুম, যতগুলা সিঙ্গার এসেছে প্লাস বর্তমান যতগুলো সিঙ্গার উঠছে এখনো পর্যন্ত একটা গান আছে যেটা এখনো পর্যন্ত কোনো সিঙ্গারের গানে এখনো পর্যন্ত মানে নিউজে এখন ক্রস করতে পারেনি গানটা। হুম, এখনো পর্যন্ত হ্যাঁ। ক্রস করতে পারে না গানটা। যতদিন লোক পুরুলিয়া গান চলছে প্লাস এখনো চলে আসছে, এখনো পর্যন্ত গানটা ক্রস করতে পারেনি। গানটা দিদির মধ্যে তো শুনে নিই। নুনু কাঁদিস না, বেলুন কিনে দিই। অনেক সত্যিকারের অনেক অনেক মিলিয়ন আছে এই গানটায়, প্রায় 300 কাছাকাছি, প্রায় মানে 280+ হয়ে গেছে মনে হয় মিলিয়ন। আর এখনো পর্যন্ত একটা হ্যাঁ, যে গর্ব একটা যে গানটা, এই গানটা তোমার বাংলাদেশ পর্যন্ত শুনে গেছে। আর প্রতিদিন ভিউ বাড়ে তো গানটা, এই প্রত্যেক দিন। গানটা বাংলাদেশের একটা ক্যাপচার করছে না, এটা আমাদের শুধু পশ্চিমবাংলা যদি বাংলা ভাষা তো আর আমাদের এত বুঝে নেই। পশ্চিমবাংলা যারা তাই নিশ্চয়ই বাংলাদেশের অবজেক্টকে ক্যাপচার করেছে বলেই হুম, যতটা ভিউজ আসছে। তো যাই হোক আমি মানে বিদেশেও যদি গান ছেড়ে আনছে মানে গানটা সার্চ করলে মানে অডিশনের যখন ইয়াটা দেখা যায় না, ওখানে দেখা যায় যে কোথা থেকে দেখছি মানে আমাদের এই পুরুলিয়ার একটা ওইটা ভাইটাল গান মতো। এখনো পর্যন্ত যতগুলা গান উঠিয়ে যায় বুঝে তত তত শিল্পী সুন্দর মাদল পাল চারিদা শঙ্কর তত শিল্পী, কিন্তু এই যে একটা গান কান্দিস না বেলুন কিনে দিব গানটা এখনো পর্যন্ত কোনো গানের ক্রস করতে পারেন। নুনু নুনু কান্দিস না, নুনু কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস কক কক, করিস না কক কক, ও করিস কক কক, করিস না কক কক। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শোন শোন, আর কত বড় হব, বিহা করে গাড়ি লিব, হরন বাজাবো, হরন পক পক, ও হরন পক পক। যাদবের কথা ছিল। নুনু নুনু কান্দিস না, নুনু কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস কক কক, করিস না কক কক, ও করিস কক কক, করিস না কক কক। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শোন শোন, আর কত বড় হব, ইহা করে গাড়ি লিব, হরন বাজাবো, হরন পক পক, ও হরন পক পক। যাদবের কথা ছিল। তো মানে এই গানটা মানে এত ভাইরাল হয়েছিল গানটা হুম, আজ সত্যি। তো এই গানটা বলে নয় মানে দিদির কণ্ঠে যতগুলাই গান আছে শুধু এই গানটা বলে না। তো যাই হোক, যদি এবারে ঠিকানাটা একটু তোমার কাছে তুলে ধরবো, কেন কোথায় কোথায় গানে মানে আজকে আজকে দিদিকে দেখে এত আনন্দ হয় যে মানে ঠিকানাটা বলতেই বলে দিচ্ছি। তো ঠিকানাটা নিজের মুখে বলে দেবো। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সালতোড়া থানা, গ্রামের নাম হচ্ছে শ্যামপুর। আর আমি বহুদিন পুরুলিয়াতে বাস করেছি। সেখানে এত আমার প্রোগ্রাম তখন চলতো যে আমার বাড়ি আসার সময় হতো না। তখন আমি পুরুলিয়ার বুকে ভাড়া বাড়িতে থাকতাম।
মানে শুধু গানের জন্য। হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকতাম, মানে ওই বাস স্ট্যান্ডের পিছনে যেটা হুচুক পাড়া বলে, ওই হুচুক পাড়াতে আমি ঘর ভাড়াতে থাকতাম। তো শুধু গানের ব্যাপার নেই, মানে যে ওখানে আমি বসবাস করবো এরকম না। অনেক সুবিধা হ্যাঁ, সুবিধা প্রোগ্রাম আছে। করতে হ্যাঁ, সুবিধা হবে, program গান করতে। রেকর্ডিং করতে আর সুবিধা হবে। মানে আসা যাওয়াটা সম্ভব না তো, আর প্রতিদিন অনেক দূরত্বের প্রতিদিনের প্রোগ্রাম তো, হ্যাঁ, একদম। প্রতিদিন অনুষ্ঠান তো, আমি কত প্রোগ্রাম হলে হ্যাঁ আসা ওটা যায়। হয় যে কিন্তু ওই জন্য তখন আমি যেন ভাড়া বাড়িতে থাকতাম, মাসে হয়তো একবার আসতাম বাড়ি এরকম। বর্তমানে এখন ফ্যামিলিতে কতজন? ফ্যামিলিতে এখন মোটামুটি আমরা ছেলে, বৌমা আর আমরা দুইজন, আমার হাজবেন্ড আমি, এটাই হচ্ছে এখন ফ্যামিলি। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি দুর্গাপুরে, মেয়েরও ছেলে মেয়ে হয়ে গেছে। এখন এই গান নিয়ে এখন পড়ে আছে, আর মানে গানেই জীবনটা- হয়তো হ্যাঁ হ্যাঁ মানে ইয়ে ঠিক করতে যাবো কি? হ্যাঁ সুন্দর ভাবে, মানে কি বলবো, কোনো টেনশন নাই, না। আনন্দই আছি, কি বলবো। তো দিদির কাছে যখন আসেছি, আমার কথা হচ্ছে ফ্যামিলির মেম্বারও জানতে পারবেন কতজন রয়েছে। তো দিদির কাছে আরো একটা গান শুনে নিবো, যে গানটা পুরানো গান বটে, মৌমাধারী বেলাটা ওই বসেছিলি ও, হ্যাঁ, সিঙ্গেল ওই গানটা মোটামুটি, হ্যাঁ ওটা সিঙ্গেল, ওটা মোটামুটি চলেছিল ভালোই, পুরুলিয়ার প্রোগ্রাম। ভালো চলছিল। হ্যাঁ, এখনো পুরুলিয়ার প্রোগ্রাম করতে গেলে আমাকে গাইতেই হবে। মানে কিছু কিছু আপনার গান আছে যে গান না দর্শকের ডিমান্ড, হ্যাঁ 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 এক নাম্বার যেমন হরণ পক পক হ্যাঁ, ডিমান্ড করবে, একদম দু গাইতে নাম্বার হবে। ওই ঝগড়া বিষয়টা, টাকরা বিচার, হ্যাঁ আরো কিছু কিছু ভাইটাল ভাইটাল গান আছে পুরুলিয়ার মানভূম মানে প্রোগ্রাম করতে গেলে এই গানটা বলতেই হবে। হ্যাঁ, আরেকটা আছে ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফার্ম ফার্ম দেখিস দেখিস নাই, হ্যাঁ। এইগুলা আমি যা আসিছি মনে আছে, কিন্তু মুখে যতগুলো ভাইরাল গান আছে হুম, হুম, মানে মনে হয় আমার চ্যানেলে সাক্ষাৎকার মনে হচ্ছে প্রথম। হ্যাঁ প্রথম। আমি ওই জন্য দিদিকে অনুরোধ করবো যে মানে যতগুলো ভাইরাল ভাইরাল গান আছে তার চেষ্টা করা হয়, ওই গানটা একটু হয়ে যাবে তোমাদের। মুয়াধারী বেলা ডুবাই বসেছিলি কুলির পীড়ায়, আসবি বলেছিলি গোয়া, আসবি বলেছিলি গোয়া সাই, বসেছিলি গোয়া একাই, না বলে কহে বিঁধে দিল খাখড়া বিছাই। মুয়াধারী বেলা ডুবাই বসেছিলি কুলির পীড়ায়, আসবি বলেছিলি গোয়া সাই, বসেছিলি গো একাই, না বলে কহে বিঁধে দিল খাখড়া বিছাই, বসেছিলি গো একাই, না বলে কহে বিঁধে দিল খাখড়া বিছাই। যাই হোক, দিদিকে অসংখ্য ধন্যবাদ। তো গানে মানে কেউ রাইটার মানে বাড়িয়ে দিয়েছেন, মানে যে গান দিই তার গানই গান? না না, বিভিন্ন রাইটারের গান, শুধু একজন না, এই কাকড়া বিচার গানটা আমাদের, আমার টিমের মানে ঢোল প্লেয়ার ছিল, সেটা হচ্ছে নাবিক বাদ্যকর, সেই গানটা লিখেছি। কাকড়া, হ্যাঁ কাকড়া বিচার গানটা। তো আপনাদের নিজের কি কোনো চ্যানেল? হ্যাঁ, নিজের একটা চ্যানেল এই নতুন করেছে, আমার ছেলেই করেছে, ছেলেরা সব করেছে একটা নতুন চ্যানেল। আগে ছিল একটা চ্যানেল, সেটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সময় দিতে পারিনি বলে বন্ধ হয়ে গেছে। আর এখন একটা চ্যানেল নতুন করেছি, এই কিছুদিন হলো। তো সেই চ্যানেলের নাম হচ্ছে লালমাটি, লালমাটি, লালমাটি স্টুডিও। লালমাটি স্টুডিও, লালমাটি স্টুডিও। হুম। তো বন্ধুরা, তার প্রতি রিকোয়েস্ট, মানে রূপা বর্মাদের নিজের একটা চ্যানেল লাল মাটি স্টুডিও, হুম। সবাই চ্যানেলটা সার্চ করবে, ইউটিউবে পাবেন, ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে যে আপডেট গিলা মানে রূপা বর্মাদের কোথায় হ্যাঁ। প্রোগ্রাম আছে, নতুন নতুন অ্যালবাম মানে ছাড়া হইতে হ্যাঁ, অ্যালবাম Stage গান show- মানে stage নিত্য show নতুন গান থাকে। দিদির আসবে, ওই চ্যানেলটা মানে আসবে। আরো বিভিন্ন চ্যানেল তো আসছেই, ওই চ্যানেলটা মানে পার্সোনাল চ্যানেল দিদি, হ্যাঁ, ওটা মানে সবসময়ের জন্য আমার মানে সবকিছুটাই পাবে আর কি, একদম। প্রোগ্রামের এবং আপডেটও পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আর গানের মানে ঘরে বসে যে গান গাইছি সেটাও, এবং প্রোগ্রামের সমস্ত কিছু। আর দলটার নাম একটু বলে দিন। আমার টিমের নাম হচ্ছে জয় ভবা লোক ব্যান্ড। জয় ভবন লক্ষ্যবে, ডিসক্রিপশনে বক্সে দাদার নাম্বার দিয়ে থাকবে, অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। যে কোনো প্রোগ্রাম, শুধু যে ভব মানে ভব জয় ভবা লোক ব্যান্ড, জয় ভবা ভবা ভবা। জয় ভবা লোক ব্যান্ড বললে মনে গেল যে শুধু বাউল প্রোগ্রামের জন্য, মানভূম প্রোগ্রামও করে যদিও, ঠিক হ্যাঁ। আছে। তো মানভূম প্রোগ্রামের জন্য যোগাযোগ করতে পারেন, কোনো ব্যাপার নেই, মানে যে কোনো প্রোগ্রাম, বাউল, মানভূম, ঠিক আছে, যে কোনো প্রোগ্রামের জন্য দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেবে, দাদার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, মানে আমি দুই রকম ভাবে অনুষ্ঠান করি, আচ্ছা। মানে লোকগীতি বাউল এক ধরনের প্রোগ্রাম করি,
আর আরেকটা হচ্ছে শুধু মানভূম। শুধু মানুষ হ্যাঁ, শুধু মানভূম করি, মানে দুরকম টাইপের করি। দুটো দল হ্যাঁ হ্যাঁ, দুটো দল না, আমিই করি। মানে আমার দুরকম। মানে এই দুরকম মানে যেখানে চাহিদা হয়, যেখানে শুধু বাউল লোকগীতি হবে, অন্য কিছু গান চলবে না, সেখানে আমি বাউল লোকগীতি গাইবো। আর যেটা আমাদের মানে মানভূমের প্রোগ্রাম, সেটা শুধু আমাদের অ্যালবামের মানভূমের যেগুলো মানে চলছে সেই টাইপের গান। হ্যাঁ। যাই হোক দিদিকে দেখেছি আর বেশি মানে ভিডিওটা বড় নাই করবো তো ভাইরাল দু তিনটা গান যদি নিতে পারবো ভিডিওটা সমাপ্ত করবো না ভিডিওটা বেশি যদি লম্বা হয় না দর্শক দেখতে বলা হয়ে যায় ঠিক আছে তো কম সময়ের মধ্যে দিদির কাছে ঘুঘু দেখেছি খুব ফান দেখছি অনেক দিনের গান প্রায় 7-8 বছর মনে হয় হতে চলেছে না না, কি জানো তো, প্রথম যখন গান আসে পুরুলিয়ার বুকে, প্রথম কি গান এসেছিল বলতো? আগে আমি যেমনি ছিলি তেমনি করবি, সেই থেকে শুরু হয়েছিল যে একটা পুরুলিয়ার গান আলাদা করে আছে, ঠিক আছে। তো তারপরের অ্যালবাম হচ্ছে ঘুঘু দেখেছি ঘুঘুর ফান দেখি না, মানে 2 নম্বর অ্যালবামের নাম। প্রথম হচ্ছে আগে আমি যেমনি ছিলি, দ্বিতীয় হচ্ছে না না Single? সিঙ্গল। গানটা ছিল